位心情好吧？生活不易，机器人半亿，几天没有充电了。 আপনি কি কখনো ভেবেছেন একদিন রাস্তায় বের হয়ে দেখবেন ভিক্ষা করছে মানুষ নয় বরং রোবট? আর সেই রোবট আবার নগদ টাকা নয়, কিউআর কোড স্ক্যান করে বিকাশের মতো ডিজিটাল পেমেন্ট চাচ্ছে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। শুনতে সায়েন্স ফিকশনের গল্প মনে হলেও চীনের রাস্তায় ভাইরাল হওয়া একটি ভিডিও ঠিক এমনই দৃশ্য দেখিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ভিডিওতে দেখা যায় একটি মানবাকৃতির রোবট রাস্তার মাঝখানে হাঁটু গেড়ে বসে 2 হাত উঁচু করে এমনভাবে মিনতি করছে যেন সে বহুদিন ধরে কোনো দয়া দাক্ষিণ্যের অপেক্ষায় আছে। সামনে রাখা কিউআর কোড স্ক্যান করে পথচারীরা চাইলে অনুদান পাঠাতে পারেন। রোবটটির কণ্ঠেও শোনা যায় এক মজার আবেদন, সবাই একটু সহানুভূতি দেখান, জীবন সহজ নয়, জীবিকা নির্বাহের জন্য কাজ করা একটি রোবট, আমাকে কয়েকদিন ধরে চার্জও দেওয়া হয়নি। এতটুকু দেখে অনেকে ভাবতে শুরু করেন, কৃত্রিম বুদ্ধিমত্তা কি তবে চাকরি নেওয়ার পর এবার ভিক্ষাবৃত্তিতেও নেমে পড়েছে? কেউ মজা করে লিখেছেন, মানুষের চাকরি খেয়ে এখন মানুষের কাছে টাকা চাইছে। আবার কেউ মন্তব্য করছেন, রোবটেরও যদি এমন অবস্থা হয় তাহলে ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতেই হচ্ছে। তবে বাস্তবে ঘটনাটি কোনো গৃহহীন রোবটের নয়, এটি ছিল একটি পরিকল্পিত সামাজিক পরীক্ষা কিংবা প্রচারণামূলক আয়োজন। বিশেষভাবে প্রোগ্রাম করা রোবটটি পথচারীদের দৃষ্টি আকর্ষণ করতে এবং প্রযুক্তি ও অটোমেশনের ভবিষ্যৎ নিয়ে আলোচনা তৈরি করতে এমন অভিনয় করছিল। বিশেষজ্ঞরা বলছেন, উন্নত রোবট ও কৃত্রিম বুদ্ধিমত্তা দ্রুত এগিয়ে গেলেও এখনও এসব যন্ত্র মানুষের নিয়ন্ত্রণের বাইরে নয়। তবে ভাইরাল হওয়া এই ভিডিওটি একটি বড় প্রশ্ন সামনে এনে দিয়েছে, যে প্রযুক্তিকে আমরা একসময় কল্পবিজ্ঞানের গল্পে দেখতাম তা কি এখন আমাদের দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠছে? একসময় মানুষ ভিক্ষা করত মানুষের কাছে, এখন রোবটও যদি কিউআর কোড হাতে দাঁড়িয়ে যায় তাহলে ভবিষ্যতে হয়তো দেখতে হবে, দয়া করে রোবটটিকেও একটু চার্জ দিয়ে সাহায্য করুন। রাকিবুল ইসলাম রইস, ফেস দ্য পিপল।